তুমি দেখতে পাচ্ছ আমার এই ইউটিউব চ্যানেলটার মধ্যে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো তুমি যদি আজকের এই ভিডিওটা পুরোটা দেখে নাও, পুরোটা দেখে নিয়ে তোমার চ্যানেলের মধ্যেও কিন্তু 1,000টা সাবস্ক্রাইবার একদম ঝড়ের গতিতে কমপ্লিট হয়ে যাবে। সেই কারণে বলছি ভিডিওটা দেখতে থাকো মনোযোগ সহকারে। তো দেখো আমার এই চ্যানেলটার মধ্যে যে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, এটা কিন্তু অনেক সবার কাছে অনেক ছোট নাম্বার মনে হতে পারে, আবার অনেক সবার কাছে অনেক বড় নাম্বার মনে হতে পারে। তো আমার কাছে এটা কি মনে হয়? আমার কাছে মনে হয় যে এটা একটা আমার কাছে অনেকটা বড় অ্যাচিভমেন্ট। সেই জন্য বলছি তুমিও যদি তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়াতে চাও, তাহলে তুমি এই ভিডিওটা দেখতে থাকো মনোযোগ সহকারে। দেখো অন্য যারা ইউটিউবাররা ভিডিও বানায় তারা কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য অনেক রকম ট্রিক বলে। সেই ট্রিকের মধ্যে একটা আমি দেখেছি ট্রিক, যেটা সব যারা দর্শক যারা ভিডিও দেখে, যেমন কি তুমি আমার ভিডিও দেখছো, তাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়। সেই ট্রিকটা কি? সেই ট্রিকটা হচ্ছে তারা কোনো একটা ওয়েবসাইটের নাম বলে, সেখানের মধ্যে যাওয়ার পর তোমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা নিতে বলে, যে চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইবার বাড়বে সেই চ্যানেলের লিঙ্কটা নেওয়ার পর সেই ওয়েবসাইটটার মধ্যে দিয়ে দিতে বলে। দিয়ে দেওয়ার পরই তোমাদের চ্যানেলের মধ্যে কিন্তু 200, 500, 1000 করে সাবস্ক্রাইবার বেড়ে যায়। এবার দেখো সেরকমভাবে কি সাবস্ক্রাইবার বাড়িয়ে কোনো লাভ আছে? এর উত্তর হচ্ছে না, মোটেই লাভ নেই। কারণ ওরকমভাবে সাবস্ক্রাইবার বাড়লে শুধুমাত্র সাবস্ক্রাইবারের অঙ্কটা বাড়বে, তোমার চ্যানেল থেকে সেই চ্যানেলটা থেকে তুমি কোনোদিনও ইনকাম করতে পারবে না, এমনকি সেই চ্যানেলটা কোনোদিনও ভবিষ্যতে একটা র্যাঙ্কিং চ্যানেল হতে পারবে না। সেই জন্য বলছি তুমি যদি জেনুইন তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়াতে চাও, ভিডিওটা তাহলে দেখতে থাকো মনোযোগ সহকারে, একটু কেটে কেটে বা স্কিপ না করে। তো দেখো ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়ানোর আগে তোমাকে আগে এটা জানতে হবে ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়ে কখন, সেটা আগে তোমাকে জানতে হবে। সাবস্ক্রাইবার বাড়ে তখনই যখন তোমার কোনো একটা ইউটিউব ভিডিও ভাইরাল হয়। সুতরাং তোমাকে যে কোনো একটা ইউটিউব ভিডিও ভাইরাল করাতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবারও বাড়বে। এটাই হচ্ছে সিম্পল প্রসেস। এবার দেখো এই সিম্পল প্রসেসটাকে অনেক সবাই বুঝতে পারে না। তারা কি করে, তারা এদিকে লিঙ্কের দিকে ছোটে, কিংবা অনেক সবাই আছে নিজের ইউটিউব চ্যানেল লিঙ্কটাকে কপি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, অনেক সবাই আছে ফেসবুক গ্রুপের মধ্যে শেয়ার করে, নানান জায়গায় শেয়ার করে সাবস্ক্রাইবার বাড়ানোর চেষ্টা করে। যারা ওরকমভাবে সাবস্ক্রাইবার বাড়ানোর চেষ্টা করে তাদের চ্যানেল জীবনে কোনোদিনও দাঁড়াবে না। কিসের জন্য দাঁড়াবে না? কারণ আমি ধরো তোমার বন্ধু, তোমার চ্যানেলটাকে তুমি লিঙ্ক শেয়ার করে দিলাম, সাবস্ক্রাইব করে দিলাম তোমার চ্যানেলটাকে বন্ধুত্বের খাতিরে। এবার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য কি হবে, তুমি এবার চ্যানেলটার মধ্যে নিশ্চয়ই ভিডিও ছাড়বে, সেই জন্য তুমি চ্যানেলটা আমার লিঙ্কটা পাঠিয়েছো। এবার তুমি যখন ভিডিও ছাড়বে, আমি বন্ধুত্বের খাতিরে তোমার ভিডিওটা জাস্ট লাইক করবো, একটা কমেন্ট করে দেবো, ভুলভাল ব্যাক করে চলে আসবো, তোমার ভিডিওটা কিন্তু পুরোটা দেখবো না। আর যখন আমি তোমার ভিডিওটা পুরোটা দেখবো না, তখন তোমার ভিডিওর অডিয়েন্স রিটেনশনটা হয়ে যাবে খারাপ। আর যখন তোমার ভিডিওর অডিয়েন্স রিটেনশনটা খারাপ হয়ে যাবে, তখন তোমার ভিডিওটা ইউটিউব আর অন্য দর্শকদেরকে দেখাবে না। আর যখন তোমার ইউটিউব অন্য দর্শকদেরকে দেখাবে না, তখন তোমার ভিডিওটা ওখানেই ইউটিউব থামিয়ে দেবে। তার মানে কি, তোমার চ্যানেলটা আস্তে আস্তে তুমি নিজেই ডেড করে ফেলছো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে করে। নিজের একটা ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়াতে গেলে বা ভিউজ বাড়াতে গেলে কখনো বন্ধুদের সঙ্গে বা কাউকে শেয়ার করার দরকার নেই। শুধুমাত্র তুমি যে ইউটিউবে ভিডিওটা পোস্ট করছো, সেটাই ইউটিউব একটা সঠিক দর্শকের কাছে ছেড়ে দেবে। ঠিক আছে, এইটুকু ইউটিউবের উপর ভরসা রাখো। এবার সাবস্ক্রাইবার বাড়ে কখন আমি বললাম, তোমার ইউটিউবের মধ্যে যখন ভিডিও ভাইরাল হয় তখনই তোমার সাবস্ক্রাইবার বাড়ে। সুতরাং আমাদেরকে ভিডিও ভাইরাল করার পেছনে ছুটতে হবে। ভিডিও ভাইরাল করার জন্য কি করতে হবে, আমাদেরকে ভিডিও দিতে হবে। কি ভিডিও দিতে হবে? যে কোনো একটা নির্দিষ্ট টপিকে ভিডিও দিতে হবে। যেমন আমি আমার এই চ্যানেলটার মধ্যে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি শুধুমাত্র ইনস্টাগ্রাম রিলেটেড ভিডিও বানিয়ে বানিয়ে, কিন্তু এই চ্যানেলটার মধ্যে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি। এবার 10,000 সাবস্ক্রাইবার যে কমপ্লিট করেছি, শুরু করলাম ইনস্টাগ্রাম রিলেটেড ভিডিও বানিয়ে। যারা ইনস্টাগ্রামের মধ্যে যদি কোনো সমস্যা হয়, তারা যদি এই ইউটিউব চ্যানেলটার মধ্যে যায়, সমস্ত ভিডিও পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক রিলেটেড সমস্ত ভিডিও পেয়ে যাবে। আর যদি এই চ্যানেলটার মধ্যেই যদি আজকে আমি একটা রান্নার ভিডিও বা ব্লগিং ভিডিও এখন দিতে শুরু করে দিই, এই চ্যানেলটার মধ্যে কি ভিউজ আসবে? মোটেই আসবে না, কোনো দিন আসবে না। এই চ্যানেলটা আবার ডাউন হয়ে যাবে। 10,000 সাবস্ক্রাইবার শুধু নামের থেকে যাবে, কিন্তু চ্যানেলে ভিউজ আসবে 0। ঠিক আছে, তো তোমাকেও একটা টপিক একটা বিষয় ভেবে নিতে হবে, যে বিষয়টার মধ্যে তুমি বেস্ট, তুমি সব থেকে ভালো করতে পারবে, সেরকম একটা বিষয় ভেবে নিয়ে সেই বিষয়টার উপরে তোমাকে ভিডিও বানাতে হবে। তুমি ধরো আজকে একটা হাসির ভিডিও বানিয়ে যাচ্ছ, এবার তোমার ধরো হাসির ভিডিও বানাতে হঠাৎ করে ভালো লাগছে না, এবার তুমি আজ থেকে রান্নার ভিডিও বানাতে শুরু করে দিলে। এবার কিছুদিন পর তোমার একটা হাসির ভিডিও ভাইরাল হয়ে গেল, ভাইরাল হয়ে যাওয়ার জন্য তোমার চ্যানেলের মধ্যে দর্শক এলো সব হাসির ভিডিও, যারা হাসির ভিডিও দেখতে পছন্দ করে, কিন্তু তুমি তো এখন রান্নার ভিডিও দেখছো, সেই জন্য সেই দর্শকগুলো কিছুই কাজে লাগবে না। এর কথার মানে হচ্ছে একটাই, তোমাকে যে যাই বলুক, তোমাকে
একটা টপিকে একটা বিষয়ই তোমার চ্যানেলের মধ্যে ভিডিও বানিয়ে যেতে হবে, তবেই কিন্তু তুমি একটা সঠিক জায়গায় দাঁড়াতে পারবে, আর তবেই কিন্তু তোমাকে একটা লোকজন সঠিকভাবে চিনবে। বুঝতে পারলে? তো তোমাকে প্রথমে ভিডিও একটা ভাইরাল করাতে হবে। ভিডিও ভাইরাল হয়ে গেলেই তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার অটোমেটিকই আসবে। আর আমার এই চ্যানেলটার মধ্যেও সেম হয়েছিল, একটা ভিডিওর মধ্যে ভালো রকম ভিউজ গেছিলো, যেমন আমার ইনস্টাগ্রাম রিলেটেড টপিকের মধ্যে ভালো রকম ভিউজ গেছিলো। ভিউজ যাওয়ার পর তারপরে আমি ইনস্টাগ্রাম সম্পর্কে এই চ্যানেলটার মধ্যে ভিডিও দিতে শুরু করি। ভিডিও দেওয়ার পর এই চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইবার আস্তে 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 করে বেড়েই চলেছে। তো তোমাকেও যে কোনো একটা বিষয়ের মধ্যে কাজ করতে হবে। ইউটিউবের মধ্যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। প্রতিনিয়ত মানে এটা নয় যে প্রত্যেক দিন তোমাকে আপলোড করতে হবে, প্রত্যেক দিন তোমাকে আপলোড করতে আমি বলছি না এখনও। তুমি 2 দিন 3 দিন সময় নাও, 3 দিন ছাড়া ছাড়া একটা করে ইউটিউবের মধ্যে ভিডিও দাও, সেটাই অনেক যথেষ্ট। এখন 2026 সালে এক গাদা ভিডিও দিয়ে লাভ নেই। কোয়ালিটি ফুল ভিডিও 2 দিন 1 দিন ছাড়া দাও, দেখবে তোমার চ্যানেল অবশ্যই দাঁড়াবে। আর সঠিক কিওয়ার্ড দিয়ে ভিডিও আপলোড করো। এবার সঠিক কিওয়ার্ড দিয়ে একটা ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেই বিষয়ে আমি ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। যেমনভাবে আমি এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছি, সেম আপলোড প্রসেসই এই চ্যানেলটা আপলোড প্রসেসই আমি এই চ্যানেলের মধ্যে নিয়ে আসবো। সেই কারণে বলছি ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যদি তুমি সত্যি ইউটিউবের মধ্যে সাফল্য পেতে চাও বা ইউটিউবার একটা হতে চাও।